কালারের সাথে কালার যদি মিক্স না করি তাহলে কখনোই আকাঙ্ক্ষিত কালারটা কিন্তু পাওয়া যায় না, সেটা কিন্তু প্রয়োজনীয় সময় হাতের কাছেও থাকে না। আবার চাইলে কিন্তু বেকিং যে কোনো রিলেটিভ দোকানে বা শপে চাইলেও কিন্তু কিনতে পারি না। এই জন্য আমি কিছুটা এখানে কালার নিয়ে এর মাঝে কিছুটা দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার আর পাশাপাশি ব্ল্যাক কালার। যতটুকু ইয়েলো ফুড কালার হবে ঠিক তার অর্ধেক পরিমাণ হবে ব্ল্যাক কালার। এরপরে আমি আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, যদিও ভিডিওর কারণে আমি ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। এখানে ইয়েলো আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে আমি একটা চমৎকার শ্যাওলা কালার তৈরি করব। আপনারা প্রয়োজন অনুসারে কালারটা ক্রিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার মনে হচ্ছে এখানে কিছুটা ইয়েলো ফুড কালারের প্রয়োজন আছে। যখন আপনারা এই ক্রিমটা কালার মিক্স করে রেস্টে রাখবেন তখন এর কালারটা আরও কিছুটা ডার্ক হবে, সেটা ভিডিও শেষে দেখতে পারবেন। কখনোই কিন্তু জোরে জোরে কালার মিক্সিং করবেন না, এতে করে ক্রিমটা নরম হয়ে যাবে। আর এর মাঝে আর কিছুটা ব্ল্যাক ফুড কালার দিয়ে 2 ঘন্টা রেস্টে রাখার পরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশনে অসম্ভব সুন্দর একটা শ্যাওলা কালার পেয়ে গেলাম। এই তো দেখতে পাচ্ছেন।